ফায়ার সার্ভিস এবং কি পুলিশ কর্মকর্তা তাদের যৌথ অভিযানে এখন পর্যন্ত তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। তাদেরকে এখনো মানে উদ্ধার কর্মীরা এখন উদ্ধার করার জন্য চেষ্টা করছে। ফায়ার সার্ভিস কিন্তু অত্র এলাকাবাসীরা এখনো বৃদ্ধি আছে। জানি না অজ্ঞাত ব্যক্তি কে ছিল বা কে বা কারা ছিল। অজ্ঞাত মহিলাকে পাওয়া যায়নি এখনো, নিখোঁজ মহিলাকে। তো ট্রাই করা হচ্ছে, এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। ইম্পেরিয়াল থেকে এশিয়া পাম্প পর্যন্ত এখন পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যায়নি। অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ফায়ার সার্ভিস, পুলিশ বাহিনী এবং কি গ্রামবাসীরা। কারণ পরিশ্রমটা এই জন্যই করছে, আত্মীয় স্বজন বলে না। কারণ এখানে যারা যারা পরিশ্রম করতেছে গ্রামবাসীরা, ওই গ্রামবাসীদের ভিতরে হয়তো কারো মা বা কারো বোন, কারো আত্মীয় স্বজন হইতে পারে, কেউ জানে না এখন পর্যন্ত ওই অজ্ঞাত ব্যক্তি কে বা কে ছিল। তো চেষ্টা করে যাচ্ছে। গতকাল রাত ইম্পেরিয়ালের মেন হলে, ইম্পেরিয়ালের পাশেই মোল্লাবাড়ি রোড আছে একটা, ওই মোল্লাবাড়ির দিকে যাইতে রোডের সাথেই একটা মেন হল আছে। এখানে কোনো সেলাপ বা কোনো কিছুর ব্যবস্থা নাই। তো এই ব্যবস্থা না থাকার কারণে স্লিপ কেটে হয়তো স্লিপ কেটে মেন হলের ভিতরে পড়ে গিয়েছে। কিন্তু অনেকেই মানে একজন ব্যক্তি চেষ্টা করেছিল তাকে উদ্ধার করার জন্য, তাকে ধরে রাখার জন্য, কিন্তু সে মানে অনেক চেষ্টা করার পরেও তাকে রক্ষা করতে পারেনি। এখন ফায়ার সার্ভিসকে গতকাল রাত 8:30 থেকে 9টা এর মধ্যে খবর দেওয়া হয়। তারা চলে আসে। অতি তাড়াতাড়ি আসার পরে তারা অনেক চেষ্টা করার পরে দিয়ে তারা মানে এখন পর্যন্ত চেষ্টা করেই যাচ্ছে, এখনও তারা কোনো সন্ধান পায়নি। তো গতকাল রাত 9টা বা 10টা থেকে ইম্পেরিয়াল হসপিটালের সামনে গ্রামবাসীরা মিলে অবরোধ করেছিল। অবরোধ বলতে এটাই, কারণ এই অজ্ঞাত মহিলা আজকে মেন হলের ভিতরে পড়ে গিয়েছে এবং কি ওই সময়কালীন যখন খোঁজাখুঁজি করা হচ্ছে সেই সময়টাকালীন আরও 3-4 জন পড়ে যাওয়ার চেষ্টা করেছিল। তো এই জন্য এটা অবরোধ করে এটার সলিউশন চেয়েছিল গ্রামবাসীরা। তো এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে গ্রামবাসীরা যে তার লাশটা উদ্ধার হোক। আর গতকাল রাতে এটার ফয়সালা এখন পর্যন্ত পায়নি যে মেন হলের ঢাকনাগুলা আর কোনো ব্যবস্থা করা হয়েছে কি না। তো এখন চেষ্টা করে যাচ্ছে আগে লাশটা উদ্ধার করার জন্য, যেহেতু গতকাল রাত 8:10 থেকে 8:30 নাগাদ মহিলাটা, অজ্ঞাত ব্যক্তিটা মেন হলে পড়ে গিয়েছে, সেক্ষেত্রে তাকে উদ্ধার করা হয়নি। সেক্ষেত্রে এখন সবার মোড মাইন্ডে এসে গেছে যে তিনি হয়তো বেঁচে নেই, কিন্তু তিনি বেঁচে না থাকলেও তার লাশটা তো উদ্ধার করতে হবে। তো লাশটা উদ্ধার করার জন্য এখনও ফায়ার সার্ভিস, পুলিশ কর্মকর্তা এবং কি সিটির লোকেরা এবং গ্রামবাসীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাদেরকে উদ্ধার মানে ওনার লাশটা উদ্ধার করার জন্য। তো দেখা যাক কী হয় অবশেষে। আর ইম্পেরিয়ালের সামনে যে মেন হলের ঢাকনাগুলার বিষয়টা, এটা নিয়ে পশ্চিম থানার ওসি স্যার উনি দায়িত্ব নিয়েছে যে ইম্পেরিয়াল হসপিটালের কর্তৃক উনি কথাবার্তা বলবেন, আলোচনা করবেন, উনি আলোচনা করে এটার সমাধান আনবেন। তো এখন দেখা যাক ওইটারও কি হয়, কারণ এখানে হচ্ছে সিটির কর্মকর্তাদের কাছে আকুল আবেদন যে মেন হলের ঢাকনাগুলা এইগুলা যাতে অতি তাড়াতাড়ি দেওয়া হয়। এটা হচ্ছে মেন রোডটা হচ্ছে ময়মনসিংহ রোড গামী, ঢাকা থেকে ময়মনসিংহগামী যে রুটটা আছে, এই রুটে হোসেন মার্কেটের ইম্পেরিয়াল হসপিটালের সামনে যে মেন হলের যে ঢাকনাগুলা, এইগুলা তো নেই। আরও কোথাও যেখানে আছে প্রত্যেকটা জায়গা খুঁজে
সিটির কাছে আবেদন এটাই যে তারা যাতে অতি তাড়াতাড়ি এই মেন হলে ঢাকনাগুলোর ব্যবস্থা করে, কেননা একটা প্রাণের ঝুঁকি বহু প্রাণের ঝুঁকি হতে পারে। আজকে হয়তো একজন মহিলা তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, তো আগামীতে হয়তো অনেকের ঝুঁকিপূর্ণ হইতে পারে। সেই জন্য সাবধান হওয়া উচিত, এখনই সাবধান হয়ে যাওয়া উচিত, কেননা মেন হলের ঢাকনাগুলো যদি না দেওয়া হয় সেক্ষেত্রে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেই আশ্বাস নিয়ে আমরা গাজীপুর সিটি কর্পোরেশনের কাছে আকুল আবেদন করছি অতি তাড়াতাড়ি যাতে মেন হলের ঢাকনাগুলোর ব্যবস্থা করা হয়, এবং কি মেন হলের যে ক্যাটাগরি এটা থেকে বোঝা গেছে যে মেন হলের ভিতরে কোনো সেফটি নেই, সরাসরি মেন হল থেকে বাইরে বের হয়ে যাওয়ার মতো প্লেস করা। সেক্ষেত্রে বলছি আপনাদের উদ্দেশ্য করে যে আপনারা যে কাজগুলো করেছেন সেই কাজগুলোর মাধ্যমে আপনাদের একটু ভুল ত্রুটি অবশ্যই আছে, এইগুলা সংশোধন করে নেবেন। এবং কি অতি তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি, তারা ফায়ার সার্ভিস এবং কি গ্রামবাসীরা চেষ্টা করে যাচ্ছে যে অতি তাড়াতাড়ি যাতে লাশটা উদ্ঘাটন হয়, উদ্ঘাটন হওয়ার পরে দিয়ে এই লাশটা তাদের আত্মীয় স্বজন এবং কি ভাই বন্ধু আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা যায়। তো হস্তান্তরের জন্য এখনও চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিস, গ্রামবাসী, পুলিশ কর্মকর্তারা এবং কি আইনত টেলিভিশন, তারপরে হচ্ছে RTV, যমুনা টিভি এবং কি বাংলাদেশ বার্তাও এখানেও ছিলেন প্রতিদিন, দৈনিক প্রতিদিনই কণ্ঠ, এগুলা নিউজ পেপার সমস্ত নিউজ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো নিউজ পাওয়া যায়নি সে উদ্ধার হয়েছে কিনা। তো অক্লান্ত পরিশ্রম করা পড়লে দেখা যাক কি হয়, অবশেষে ও লাশটা উদ্ধার করা যায় কিনা, এখন পর্যন্ত পাওয়া যায়নি।